হ্যালো ফুটবল ফ্যান্স, হ্যালো আলবিসেলেস্তে ফ্যান্স। রাউন্ড অফ 32 এর 15তম ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা বনাম কেপ বার্দে। তো চলুন আর্জেন্টিনা বনাম কেপ বার্দে ম্যাচের ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। 1998 সালে চিলির পর এই প্রথম কোনো একটি দল গ্রুপ পর্বের 3টি ম্যাচ ড্র করে সেকেন্ড রাউন্ডে উঠেছে। কেপ বার্দে খুবই ফাস্ট্রেটিং ফুটবল খেলে। আর্জেন্টিনার জন্য কেপ বার্দের সবচেয়ে বড় থ্রেট হবেন তাদের গোলকিপার বজিনিয়া। কেপ বার্দের এই গোলকিপার রাতারাতি নায়ক হয়ে উঠেছেন বিশ্বমঞ্চে। বজিনিয়ার মায়ামিতে বসে মেসির বিপক্ষে নিজের ছেলেকে লড়তে দেখবেন, এর চেয়ে সুন্দর গল্প আর কি হতে পারে। বজিনিয়া হয়তো অসাধারণ কিছু সেভ করবেন, কিন্তু ম্যাচের ফলাফল আটকে দিতে পারবেন কিনা সেটাই আসল প্রশ্ন। কেপ বার্দের স্ট্র্যাটেজি 5-4-1 ও বজিনিয়া। কেপ বার্দে কীভাবে খেলবে? 5 জন ডিফেন্ডার, 4 জন মিডফিল্ডার ও 1 জন স্ট্রাইকার। পুরো দল গুটিয়ে থাকবে নিজেদের বক্সের কাছাকাছি, আর উইং পজিশন খালি রেখে সেকেন্ড বল জেতার জন্য তারা খুব কুইক প্রেস করবে। দুটো লাইন টাইট করে সংকুচিত স্পেস তৈরি করবে আর কাউন্টার অ্যাটাকের অপেক্ষায় থাকবে। কেপ বার্দে যদি কাউন্টারে উঠে, তাহলে হেলিও ভারেলা ও ইয়োভান কাব্রাল থ্রেট হবেন আর্জেন্টিনার ডিফেন্ডারদের জন্য। এই ম্যাচের মূল আকর্ষণ হবে ধৈর্য। আর্জেন্টিনা যদি এই ম্যাচের শুরুতে গোল পেয়ে যায়, তবে কেপ বার্দে লো ব্লক সেরে বেরিয়ে আসতে বাধ্য হবে। কিন্তু কেপ বার্দে যদি ফার্স্ট হাফে গোল শূন্য রাখতে পারে, তাহলে ম্যাচের সময় যত গড়াবে আর্জেন্টিনার উপর প্রেশার তত বাড়তে থাকবে। তাই এই ম্যাচে আর্জেন্টিনার উচিত হবে যত তাড়াতাড়ি পসিবল গোল বের করা। কেপ বার্দের ইন্টেনশন থাকবে ম্যাচটাকে টাইব্রেকারে অবধি নিয়ে যাওয়া। তবে যদি আর্জেন্টিনা ম্যাচের শুরুতে গোল বের করতে পারে, তাহলে ম্যাচের সিনারিও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এইরকম লো ব্লক টিমের এগেনস্টে বা এই কেপ বার্দের এগেনস্টে অনেক বেশি মাত্রায় প্রয়োজন একজন লিওনেল মেসির মতো ক্যারেক্টার, এবং এইখানেই আর্জেন্টিনার টিমের লিও মেসির সার্ভিসটা সবচাইতে বেশি দরকার হবে। কারণটা হচ্ছে এই টাইপের লো ব্লক টিমের এগেনস্টে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে আউটসাইড দ্য বক্স শট নিতে হয় যদি স্পেস পায়। আর মেসি তো মেসি, 39 বছর বয়সে এসে কি অবিশ্বাস্য, কি অতিমানবীয় পারফরমেন্স করে যাচ্ছেন এক এক ম্যাচে। কেপ বার্দের বিপক্ষে মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় থাকবেন সব আলবিসেলেস্তে ফ্যান্স। মেসির বাইরেও আর্জেন্টিনার মিডে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টাররা চেষ্টা করবেন লাইন ব্রেকিং কিছু পাস বের করার জন্য। ডি পল এবং এনজো মিডে কতটা কন্ট্রোল নিতে পারেন, এটা একটা ফ্যাক্টর হবে এই ম্যাচে। কুতি, রোমেরু এবং লিচা মার্টিনেজকে অ্যাক্টিভ থাকতে হবে কেপ বার্দের কাউন্টার অ্যাটাক আটকে দেওয়ার জন্য। লিচা মার্টিনেজের লং পাসগুলো ভাইটাল হতে পারে এই ম্যাচে। রাইট সাইডে মলিনার অফেন্সিভ কন্ট্রিবিউশন অনেকটা ভাইটাল হবে, যেহেতু কেপ বার্দে উইং খালি রেখে অপারেট করে। লেফট সাইডে যদি মেদিনা বা তাগলিয়াফিকো যেই খেলুক, অফেন্সিভলি অ্যাক্টিভ থাকতে হবে। ম্যাচের মুভমেন্ট অনুযায়ী স্কালোনি হয়তো লিয়ান্দ্রো পারেদেস, ভ্যালেন্তিন বার্কো, নিকো পাজ এদেরকে ব্যবহার করতে পারেন, এবং নিকোলাস উতামেন্দিকেও ব্যবহার করতে পারেন। এই আর্জেন্টিনাকে আটকানো সো ডিফিকাল্ট। লিও মেসি আনপ্রেডিক্টেবল প্লেয়ার, দ্য গট, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম প্লেয়ার। লাস্ট 2014 এর ওয়ার্ল্ড কাপের ইরানের এগেনস্টে যে ম্যাচটা ইরান খুব ভালোভাবে লো ব্লক করে ম্যাচ একদম শেষ করে ফেলছিল, 91 মিনিটে গিয়ে মেসির সেই অসাধারণ গোল। সো এই ম্যাচের সবচেয়ে বড় ফ্যাক্টর হবেন এই লিওনেল আন্দ্রেস মেসি। নকআউট পর্বের ম্যাচে প্রথম গোল এবং সেট পিসের গুরুত্ব অনেক বেশি থাকে। আর্জেন্টিনা তো এরকম নকআউট ম্যাচ খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গেছে। 2021 এর কোপা আমেরিকা থেকে শুরু করে 2022 এর ওয়ার্ল্ড কাপ, ফিনালিজিমা, 2024 এর কোপা আমেরিকা, এইসব টুর্নামেন্ট তো খেলেছেন এই টিমেরই প্লেয়ারদের একটা কোর অংশ। তাই তাদের সবারই জানা কিভাবে এইসব ম্যাচের প্রেশার কন্ট্রোল করতে হয়, কিভাবে এইরকম ম্যাচের নার্ভ ধরে রাখতে হয় পুরো ম্যাচ জুড়ে। দেখা যাক বজিনিয়া বনাম মেসির খেলা কত দূর গড়ায়। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই ম্যাচে কে জিতবে? এই ম্যাচের প্রেডিকশন জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। পরিশেষে মেসি বাহিনীর ভালো একটি ম্যাচের প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।